আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মজার লাউ ডাল রেসিপি। লাউ ডাল রান্না করতে যে উপকরণগুলো লাগবে: মসুরের ডাল নিয়েছি আধা কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, রসুন কুচি নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া পাতা নিয়েছি আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। ধনিয়া পাতাটা আসলে যে যেমন পছন্দ করে দিতে পারে। এবং আমি 4টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর একটি তেজপাতা নিয়েছি। লাউ নিয়েছি, লাউটা আমি এভাবে কেটে নিয়েছি, পিস করে নিয়েছি। আর লাগবে 2টি টমেটো 4 পিস করে কাটা। আর লাগবে তেলটা আমি পরিমাণ মতো দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ পরিমাণ পানির মধ্যে আধা কাপ পরিমাণ ডালটা আমি ভিজিয়ে রাখছি। ভিজিয়ে আমি আধা ঘন্টা পরে এটাকে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। দিয়ে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে ভালো করে পানিতে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি লাউ ডাল রান্না করব। আমি একটি পাত্র নিয়েছি, পাত্রে তেল দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে আমি ছিঁড়ে 2 টুকরা করে দিচ্ছি। তেজপাতাটা গরম হতে শুরু করেছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি অনেক বেশি ভাজবো না, নরম হয়ে গেলেই আমি মশলা দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি, মরিচ গুঁড়া দিচ্ছি। এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। এখন আমি লাউয়ের মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি আসলে স্বাদ মতো দিব। এখন আধা চামচ দিয়েছি, পরে দেখে যদি লাগে আবার দিব। এখন আমি লাউটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা আমি মিডিয়াম রাখছি। ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দর্শক, 5 মিনিট হয়েছে, আমি এখন ঢাকনা তুলে দেখছি লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি লাউটা আগে দিয়েছি কারণ আজকাল লাউ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সহজে সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য আমি লাউটা আগে দিয়েছি। এখন আমি মুসুরের ডালটা ধুয়ে রেখেছি। মুসুরের ডালটা ভিজানোর পরে ডবল হয়ে গেছে। আমি আধা কাপ নিয়েছিলাম, এখন 1 কাপের মতো হয়ে গেছে। এখন এটা আমি লাউয়ের সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে আবার কতক্ষণ কষাবো লাউয়ের সাথে দিয়ে। আমার আম্মাকে আমি দেখেছি লাউ আর ডাল একসাথেই রান্না করতো, কিন্তু আমি এভাবে ডাল আর লাউ একসাথে রান্না করতে যেয়ে বহুবারই বিপদে পড়েছি। দেখা যায় যে ডালটা সেদ্ধ হয়ে যায় কিন্তু লাউটা সেদ্ধ হয় না। সেই জন্য আমি এভাবেই রান্না করি। প্রথমে লাউটা একটু সিদ্ধ করে নিই, তারপরে আমি ডালটা দিয়ে রান্না করি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আবার 3 মিনিট পরে আমি ফিরে আসছি। দর্শক, 3 মিনিট হয়েছে। এখন আমি দেখছি কি অবস্থা। কিছুটা পানি উঠেছে লাউ থেকে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে আবার আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। দর্শক, 3 মিনিট হয়ে গেছে। এখন দেখছি আমি ঢাকনা তুলে কি অবস্থা। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি লাউ এবং ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি এরপর ফিরে আসছি লাউ আর ডাল সেদ্ধ হওয়ার পরে। দর্শক, প্রায় 10 মিনিট হয়েছে আমি লাউ আর ডালকে সেদ্ধ বসিয়েছিলাম। 10 মিনিট পর আমার লাউ এবং ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু আস্ত থাকলে ভালো, খেতে ভালো লাগে। লাউ ডালটা একেবারে গলে যাতে না যায়, এটা খেয়াল রাখতে হবে। আমি আরেকটা চুলায় বাগার বসিয়েছি। তেল দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি রসুনটাকে ভাজবো। আমি লাউ ডালটাকে একটু নেড়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। রসুনটা লাল হতে শুরু করেছে। এখন আমি লাউ ডাল থেকে 1 চামচ এনে এখানে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ এনে দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটা পুরো লাউ ডালের পাত্রে এটা ঢেলে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচের ফালি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি।
আধা মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। আধা মিনিট হয়ে গেছে, ব্যাস আমার রান্না হয়ে গেছে। একটু সামান্য একটু ঝোল ঝোল একটু মাখা মাখা হবে, হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। দর্শক, আমি এখন সার্ভ করছি। দর্শক, হয়ে গেল আমার লাউ ডালের রেসিপি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।